বন্ধুরা, আমরা তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি এবং সেখান থেকে 15 থেকে 18% লং টাইমে সিএজি রিটার্নের ভাবনা হবে এবং যেটা সম্ভব আপনি মিউচুয়াল ফান্ডে লং টাইমে 15 থেকে 18% রিটার্ন পাবেন। ঠিক আছে, কিন্তু আপনি ভাবুন তো এই 15 থেকে 18% আমরা যদি রিটার্ন পাই লং টাইমে আর সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের চার্জেস আর ট্যাক্স কাটা হয়, তাহলে আমাদের কি বাঁচবে আমাদের অ্যাকাউন্টে? তাহলে কি আসবে? যেমন এলটিসিজি ট্যাক্স, এসটিসিজি ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, অ্যাক্সিড লোড, এক্সপেন্স রেশিও। তো এই সমস্ত যদি কেটে নেওয়া হয় তাহলে আমাদের অ্যাকাউন্টে কি বাঁচবে? 15 থেকে 18% রিটার্ন, তার মধ্যে তো এলটিসিজি ট্যাক্সই তো 12.5% আর এসটিসিজি ট্যাক্স সেটা আবার 20%, অ্যাক্সিড লোড 1%-এর মতো, স্ট্যাম্প ডিউটি আছে, এক্সপেন্স রেশিও আছে। তো ইনভেস্টর কিভাবে? তো আজকের ভিডিওতে এটাই আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো যে এত রকমের ট্যাক্স আর চার্জেস কাটার পরেও আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা পাবেন। ঠিক আছে, এছাড়া আমি এটাও আপনাদেরকে বলবো যে কিভাবে এই যে ট্যাক্স আর চার্জেসের যে বার্ডেন একটা, ঠিক আছে, কিভাবে আপনি এখান থেকে আপনার কিছু টাকা সেভ করতে পারবেন, কিভাবে আপনি ট্যাক্স বাঁচাতে পারবেন, কিভাবে আপনি এই যে চার্জেস আছে এই চার্জেসগুলো কিভাবে আপনি বাঁচাতে পারবেন সেটা আমি বলবো। সেটা একটা লিগাল প্রসেস। ঠিক আছে, তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। তো আমরা যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি, তো আমাদের মিউচুয়াল ফান্ডে না বিভিন্ন রকমের চার্জেস আর ট্যাক্স কাটা হয়। ঠিক আছে, তো এই চার্জেস আর ট্যাক্সের মধ্যে কি কি সেগুলো কি কি? তো প্রথম যেটা ট্যাক্স কাটা হয় সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। কি কাটা হয়? স্ট্যাম্প ডিউটি, যেটা গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নেয়, সেটা হচ্ছে 0.005%। কত পার্সেন্ট? 0.005% গভর্নমেন্ট আমাদের কাছ থেকে স্ট্যাম্প ডিউটি হিসেবে কাটে। ঠিক আছে, যেটা 1 জুলাই 2020 সাল থেকে লঞ্চ হয়েছিল। 2 নম্বর যেটা আমাদের কাছ থেকে চার্জেস কাটা হয় সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও মানে কি? আপনি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজাররা আছে, তো আপনার যে টাকাটা তারা ম্যানেজ করছে ফান্ড ম্যানেজাররা। সেই ফান্ড ম্যানেজাররা আপনার টাকা ম্যানেজ করার জন্য তারা আপনার কাছ থেকে একটা ট্যাক্স, একটা চার্জেস নেই, সেটাকে আমরা কি বলি? এক্সপেন্স রেশিও। যেটা বেশিরভাগ মিউচুয়াল ফান্ড দু ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার প্ল্যান, একটা ডাইরেক্ট প্ল্যান। ঠিক আছে, তো ডাইরেক্ট প্ল্যানে আপনি যদি গ্রো, জেরোদা, অ্যাঞ্জেল ওয়ান এইসব যে ব্রোকিং অ্যাপগুলো আছে এইসব থেকে যদি বিনিয়োগ করেন, তো সেখানে ডাইরেক্ট প্ল্যান, সেখানে এক্সপেন্স রেশিও রেগুলার প্ল্যানের তুলনায় কম লাগে। সেখানে 0.5 থেকে 1%-এর মধ্যেই বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও লাগে। তো আমি 0.8% ধরলাম ক্যালকুলেশনের জন্য, আমি 0.8% ধরলাম এক্সপেন্স রেশিও। ঠিক আছে, এক্সিট লোড কত লাগে? এক্সিট লোড মানে আপনি যে ফান্ডে বিনিয়োগ করছেন সেই ফান্ডে একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের আগে আপনি যদি টাকা উইথড্রল করেন তো আপনাকে এক্সিট লোড দিতে হবে। তো এক্সিট লোড বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে 1% থাকে, 1% উইদিন 1 ইয়ার। মানে আপনি বিনিয়োগ করার 1 বছরের মধ্যে সেই টাকাটা যদি 1 বছর না হয়, 1 বছরের মধ্যে যদি আপনি টাকা তুলে নেন তো 1% আপনাকে এক্সিট লোড দিতে হবে। ঠিক আছে, এছাড়া আমাদের কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দু রকমের ট্যাক্স দিতে হবে আপনার মিউচুয়ালে। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটাকে আমরা বলি এলটিসিজি ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। আর 2 নম্বর হচ্ছে এসটিসিজি ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো আপনাকে এই দুটো ট্যাক্সই লাগবে। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে আপনার ইনভেস্টমেন্ট যদি 1 বছরের বেশি হয় সেখানে আপনাকে দিতে হবে এলটিসিজি ট্যাক্স, আর আপনার ইনভেস্টমেন্ট যদি 1 বছরের কম হয় সেখানে আমাকে দিতে হবে এসটিসিজি ট্যাক্স। তো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আমার কত চলছে? সেটা চলছে 12.5%। আগে 10% ছিল, সেটা বাড়িয়ে করা হয় 12.5%। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এখন চলছে কত পার্সেন্ট? 20%। আগে ছিল 15%, 15%, এখন সেটা চলছে 20%। তো বুঝতে পারলেন কত রকমের ট্যাক্স আর চার্জেস কাটা হয়। তো এরপর চলুন আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই যে আপনার এই সমস্ত ট্যাক্স আর চার্জেস কাটার পরে আপনার অ্যাকাউন্টে কত টাকা পাবেন। তারপর আমি বলবো যে এই সমস্ত ট্যাক্স আর চার্জেস থেকে কিভাবে আপনার টাকাকে বাঁচাতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমি আমাদেরকে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি নিচ্ছি একজন ইনভেস্টার, সে প্রতি মাসে মান্থলি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করে। ঠিক আছে, মান্থলি 5,000 টাকা করে এসআইপি করে। রিটার্ন আমি ধরলাম কত পার্সেন্ট? 17%। কত পার্সেন্ট রিটার্ন ধরলাম? আমি ধরলাম 17% রিটার্ন। 5,000 টাকা করে বিনিয়োগ করে, টাইম পিরিয়ড আমি নিচ্ছি 20 বছর। সে 20 বছর বিনিয়োগ করবে, ঠিক করেছে। ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট যেটা হবে 20 বছরে, যেটা ইনভেস্টমেন্ট হবে 20 বছর ধরে বিনিয়োগ করার পর সেটা হবে 12 লাখ টাকা। 5,000 টাকা করে বিনিয়োগ করলে 20 বছরের ইনভেস্টমেন্ট হবে 12 লাখ টাকা। এস্টিমেটে যেটা রিটার্ন হবে সেটা হবে 73,03,182 টাকা। কত হবে? 73,03,182 টাকা। আর টোটাল যে ভ্যালু হবে না তা সেটা হবে 85,03,182 টাকা। তো বুঝতে পারলেন? তো 85,03,182 টাকা তার টোটাল ভ্যালু হচ্ছে যদি 5,000 টাকা করে এসআইপি করে। তো চলুন এরপর দেখি ট্যাক্স আর চার্জেস গুলো কি কি। তো ইনভেস্টরের প্রথমে যেটা কাটা হবে সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। কি কাটা হবে প্রথমে? স্ট্যাম্প ডিউটি। প্রতি মাসে যে 5,000 টাকা করে এসআইপি করছে সেখান থেকে প্রথমেই কাটা হবে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি কত? 0.005%। এটা গভর্নমেন্টের কাছ থেকে কাটা হয় 0.005%। আপনি যদি দেখেন না, আপনি যদি এসআইপি করেন দেখবেন, আপনি যদি 1,000 টাকা করে কোনো ফান্ডে এসআইপি করেন না, তো সেই ফান্ডে দেখবেন 1,000 টাকা জমা হয় না। কত দেখায়? ইনভেস্টেড 999 টাকা 95 পয়সা।
তো বাকি 5 পয়সা কি হচ্ছে, এটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। তো আমি কত নিয়েছি, 5,000 টাকা নিয়েছি এসআইপি। তো 5,000 টাকা করে যদি এসআইপি করে কত জমা হবে স্ট্যাম্প ডিউটি কাটার পরে, সেটা হবে 5,000 টাকার আমি যদি 0.005% দেখি তো আসবে 25 পয়সার মতো। তো আপনার জমা হবে 4,999 টাকা 75 পয়সা, ঠিক আছে। মানে আপনি প্রতি মাসে বিনিয়োগ করছেন 4,999 টাকা 75 পয়সা করে, ঠিক আছে। 5,000 টাকা করে নয়, কারণ স্ট্যাম্প ডিউটি 25 পয়সা করে আপনার কেটে নেবে। এরপর 2 নম্বর যে চার্জেস সেটা হচ্ছে এক্সপ্রেস রেশিও। এই এক্সপ্রেস রেশিও একটা বড় চার্জেস, ঠিক আছে। এটা একটা হিডেন চার্জেস। হিডেন চার্জেস আমি এই জন্যই বলছি কারণ এই চার্জেসটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমি কত পার্সেন্ট দিচ্ছি এক্সপ্রেস রেশিও, সেটা হচ্ছে 0.8%। কত পার্সেন্ট? 0.8%। তো 0.8% এটা কিভাবে ক্যালকুলেশন হয় এক্সপ্রেস রেশিও? এটা ডেইলি বেসিসে ক্যালকুলেশন হয়। প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার ডিমেট অ্যাকাউন্ট থেকে, সেখান থেকে ডেইলি চার্জেস কিন্তু কেটে নেয় এক্সপ্রেস রেশিও হিসাবে, ঠিক আছে। এবং ন্যাপ ভ্যালু থেকে কাটা হয়। কি ভ্যালু থেকে? ন্যাপ ভ্যালু থেকে কাটা হয়। ধরুন আপনি 1 লাখ টাকা আপনার বিনিয়োগ আছে, আপনার 1 লাখ টাকা বিনিয়োগ আছে, আপনার যত টাকা বিনিয়োগ আছে, আপনার প্রিন্সিপাল যত টাকা, সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকেই এক্সপ্রেস রেশিও কাটা হবে, বুঝতে পারছেন? তো আমরা যদি 1 লাখ টাকা বিনিয়োগ থাকে না, সেই 1 লাখ টাকার 0.8% মানে 800 টাকা। এই 800 টাকা আপনার বছরে কাটা হবে ওই 1 লাখ টাকা আপনার বিনিয়োগ থাকার জন্য। 1 লাখ টাকা যে ফান্ড ম্যানেজাররা আমরা বিনিয়োগ করে রেখেছি, টাকাটা যে ম্যানেজ করছে 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা ম্যানেজ করার জন্য 0.8% মানে 800 টাকা আপনার কাছ থেকে বছরে নেবে ফান্ড ম্যানেজাররা। তো বছরে যদি 800 টাকা নেয়, তো বছরে কত দিন? 365 দিন। তো 365 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 2 টাকা 19 পয়সা, মানে ডেইলি আপনার কাছ থেকে 2 টাকা 19 পয়সা করে কাটবে যদি 1 লাখ টাকা আপনার বিনিয়োগ থাকে এই টাকাটা ম্যানেজ করার জন্য, ঠিক আছে। তো এটা কিভাবে ক্যালকুলেশন হবে? ধরুন আমরা 1 লাখ টাকা বিনিয়োগ আছে, ঠিক আছে, সেটা রিটার্ন হয়ে ধরুন হলো 1,05,000 টাকা। ধরুন আজকে বিনিয়োগ করলেন, পরের দিনে দেখছেন 1,05,000 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার 1,05,000 টাকা শো হবে না, আপনার ড্যাশবোর্ডে যেটা শো হবে না, সেটা হবে 2 টাকা মাইনাস হয়ে 1,04,98 টাকা শো হবে। তো 1,04,98 টাকা যদি আপনার শো হয়, আপনি তো বুঝতেই পারবেন না যে এক্সপ্রেস রেশিও কেটে নিয়েছে, ঠিক আছে। আপনি ভাববেন 1 লাখ টাকা আপনার বিনিয়োগ আছে, 1,04,98 টাকা হয়েছে, তো এটা রিটার্ন বেড়েছে ভাববেন, কিন্তু ওখান থেকে 2 টাকা এক্সপ্রেস রেশিও হিসাবে হিডেন, ঠিক আছে, ফান্ড ম্যানেজাররা কেটে নেয়, ঠিক আছে। তো এক্সপ্রেস রেশিও হলো। এরপর 3 নাম্বার যে চার্জ সেটা হচ্ছে এক্সিট লোড। এক্সিট লোড আপনি একটা টাইম পিরিয়ডের আগে ফান্ড থেকে যে টাকা উইথড্র করেন, তো আপনাকে দিতে হয় এক্সিট লোড। তো এক্সিট লোড বেশিরভাগ ফান্ডে 1% থাকে, 1% উইদিন 1 ইয়ার, মানে 1 বছরের মধ্যে যদি আপনি টাকা তুলেন তাহলে আপনাকে 1% চার্জেস দিতে হবে, ঠিক আছে। তো লাস্ট বছরের আপনি যদি লং টার্ম এসআইপি করেন, ঠিক আছে, আপনাকে লং টার্ম এসআইপি হলে বেশিরভাগ এসআইপি তো 1 বছর কমপ্লিট হয়ে যাবে, কিন্তু লাস্ট বছরে আপনার যে এসআইপি যাবে না, সেই লাস্ট বছরের এসআইপি কিন্তু আপনাকে এক্সিট লোড দিতে হবে আপনি যদি পুরো টাকাটা তুলেন। তো লাস্ট বছরের এসআইপি আপনার এক্সিট লোড লাগবে, যে 20 নাম্বার বছরে যে এসআইপি যাবে সেটা কিন্তু আপনার এক্সিট লোড দিতে হবে। তো 5,000 টাকা করে আপনি যদি এসআইপি করেন, 12 মাসে কত হয়? 60,000 টাকা। তো লাস্টের বছরে মানে আমরা প্রতি বছর 60,000 টাকা করে জমা হচ্ছে। তো লাস্টের যে 60,000 টাকা আছে লাস্টের বছরে 20 নাম্বার বছরে, সেখানে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। তো কত আসছে? 600 টাকা। তো এখানে 600 টাকার মতো আপনাকে এক্সিট লোড দিতে হবে। এই ক্যালকুলেশন এই 600 টাকার পরিমাণটা আরো একটু বেশি হবে, কারণ এই এক্সিট লোডের যেটা ক্যালকুলেশন সেটা ন্যাব অনুযায়ী হয়। তো আপনি যখন টাকা রিডিম করবেন সেই সময় ন্যাবের ভ্যালু অনেক বেশি হয়। তো এটা 600 টাকা না ধরে আমি 1,000 টাকার মতো ধরলাম, ঠিক আছে। 1,000 টাকার মতন আপনার এক্সিট লোড লাগবে, ঠিক আছে। এরপর আসছি আমি কিসে? এরপর আমি আসছি ট্যাক্সে। কিসে আসছি? ট্যাক্সে। তো ট্যাক্সে আসার আগে আমাকে ক্যালকুলেশনটা একটু ঠিক করতে হবে। আপনি যেটা এখানে 5,000 টাকা করে এসআইপি করছিলেন, কত করে? 5,000 টাকা করে। আপনি ভাবছেন 5,000 টাকা করে জমা হচ্ছে, এসআইপি ক্যালকুলেটর গিয়ে দেখেছেন যে এত টাকা হচ্ছে 85,03,182 টাকা, ঠিক আছে। তো এখানে আমরা 5,000 টাকা করে জমা হচ্ছে না, কত করে জমা হচ্ছে? 4,999 টাকা। কত করে? 4,999 টাকা 75 পয়সা। 25 পয়সা আপনার যাচ্ছে স্ট্যাম্প ডিউটিতে। তো এই টাকাটা আমরা জমা হবে এসআইপিতে, ঠিক আছে। রিটার্ন আপনি যেখানে কত ধরেছিলেন, এখানে আপনি ধরেছিলেন 17%। কত পার্সেন্ট? 17%। তো এখানে কি আপনি 17% রিটার্ন পাবেন? হ্যাঁ, 17% রিটার্ন পাবেন। আমাদের যে এক্সপেন্স রেশিও আছে, যেটা এক্সপেন্স রেশিও, সেটা কিন্তু হিডেন চার্জ, সেটা ডেইলি বেসিসে আপনার কাছ থেকে কেটে নেয়। আপনার যেটা রিটার্ন শো হয় সেটা কিন্তু এক্সপেন্স রেশিও কাটার পরই শো হয়। কোনো একটা ফান্ড 17% রিটার্ন দিয়েছে, আর সেই ফান্ডের এক্সপেন্স রেশিও 0.8%, মানে সেই ফান্ডের আসল রিটার্ন হচ্ছে 17.8%, ঠিক আছে। 0.8% কাটার পরে 17% রিটার্ন দেখাচ্ছে। যেটা এক্সপেন্স রেশিও কাটা হয় না, সেটা রিটার্ন থেকে আমরা যেটা রিটার্ন দেখাই সেটার থেকে আর মাইনাস হয় না, ওটা আগেই কেটে নেয় এক্সপেন্স রেশিও হিসাবে। রিটার্ন থেকে কাটা হয় কিন্তু সেটা আগেই কেটে নেয়। তো এখানে আমরা যদি রিটার্ন কোনো ফান্ডে 17% দেখাই, তার মানে 17% সেটা রিয়েল রিটার্ন এক্সপেন্স রেশিও কাটার পরে, ন্যাব টু ন্যাব রিটার্ন, ঠিক আছে। এরপর টাইম পিরিয়ড কত বছর? 20 বছর থাকলো। তো আমরা যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে সেটা হবে 11,99,940 টাকা। এখানে কত হয়েছিল আপনার? 12 লাখ টাকা। এখানে 11,99,940 টাকা, কারণ স্ট্যাম্প ডিউটি কাটার পরে কিছু টাকা নগণ্য কিছু টাকা কম হয়েছে।
রিটার্ন হবে 73,02,817 টাকা, আর টোটাল যে ভ্যালু হবে সেটা হবে 85,02,757 টাকা। ঠিক আছে, সেটা এই 85,02,757 টাকা আমরা টোটাল ভ্যালু হবে। এখানে কত হয়েছিল 85,03,182 টাকা, আর এখানে হয়েছে 85,02,757 টাকা। যে এই কিছু টাকার ডিফারেন্স আসছে সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটির জন্য। কারণ এখানে কি আছে, এক্সপেন্স রেশিও কি আছে, এক্সপেন্স রেশিওর কোনো ইফেক্ট পড়ছে না। কারণ এক্সপেন্স রেশিওর ইফেক্ট পড়লে কি হবে, রিটার্নে কম হতো, কারণ এক্সপেন্স রেশিও আগেই কেটে নিচ্ছে, ওই জন্য রিটার্ন তো ঠিক আছে। ঠিক আছে, এসআইপি অ্যামাউন্ট এখানে কম হচ্ছে কারণ স্ট্যাম্প ডিউটি কাটার জন্য, আর টাইম পিরিয়ড 20 বছরই আছে। তো আমার টোটাল যে ভ্যালু হচ্ছে 85,02,757 টাকা। বুঝতে পারলেন আশা করি। তো আমরা কি হবে, এরপর ট্যাক্স কাটা হবে। কি কাটা হবে, ট্যাক্স। তো ট্যাক্স কোথা থেকে কাটা হয়, ট্যাক্স কাটা হয় আমাদের প্রফিট থেকে। আমরা যে টাকাটা গেইন করি সেই গেইন থেকে আমাদের ট্যাক্স কাটা হয়। তবে ট্যাক্স কাটার আগে আপনার কাছ থেকে যেটা কাটা হবে সেটা হচ্ছে এক্সিট লোড। কি হবে, এক্সিট লোড। আপনি যখন পুরো টাকাটা রিডিম করবেন, এই টাকাটা যখন আপনি রিডিম করবেন না, তখন আপনার কাছ থেকে এক্সিট লোড আগেই কেটে নেওয়া হবে রিডিম করার আগেই। তো এক্সিট লোড কত হচ্ছিল, এখানে 1000 টাকা আমি ধরেছিলাম, 600 টাকা হচ্ছিল, ন্যাব হিসেবে ক্যালকুলেশন করলে 1000 টাকার মতো হবে। তো আমরা যে রিটার্ন 73,02,817, তো 73,02,817 থেকে আমি মাইনাস করবো 1000 টাকা। তো কত হয়, 73,01,817 টাকা। 1000 টাকা আমি কি করে অন্য 1000 টাকা আমি এক্সিট লোড হিসেবে কেটে দিলাম। ঠিক আছে, এরপর এই যে আমরা যে প্রফিটটা এটা এলো, এই পুরো টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। পুরো টাকাটাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তারপরে কিন্তু আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে আইটিআর ফাইল করে। ঠিক আছে, বুঝতে পারলেন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসার আগে আপনাকে মেইনলি দুটো চার্জেস দিতে হবে। সেটা হচ্ছে কি, এক্সিট লোড দিতে হবে, আর স্ট্যাম্প ডিউটি আপনার আগেই কেটে নেওয়া হচ্ছে, আর এক্সপেন্স রেশিও আপনার হিডেন মানে সেটা কেটে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো মেইনলি আপনাকে এক্সিট লোড দিতে হবে। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসার পরে আপনাকে দিতে হবে ট্যাক্স আইটিআর ফাইল করে। তো আপনি যদি ট্যাক্স পেমেন্ট করেন সেখানে আপনাকে দু রকমের ট্যাক্স দিতে হবে। একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে যে ইনভেস্টমেন্টের আপনার 1 বছর হয়নি, আপনি যে 20 বছর ইনভেস্ট করছেন 5,000 টাকা করে, 20 নাম্বারের বছরের যে এসআইপি চলেছে সেই বছরে কিন্তু আপনার এসআইপির 1 বছর কমপ্লিট হচ্ছে না, ওই জন্য 20 নাম্বার বছরের এসআইপির আপনার দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আর বাকি যেটা আছে সেটা দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। ঠিক আছে, তো আমি পুরোটাই এলটিসিজি হিসেবে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রফিট কত ছিল, 73,01,817 টাকা। ঠিক আছে, তো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের একটা নিয়ম আছে, 1,25,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্সের উপর ছাড় আছে। আমরা যদি কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা পর্যন্ত গেইন হয় তো আপনাকে কোনো ট্যাক্স লাগবে না। তো 1,25,000 টাকা পর্যন্ত ছাড় আছে। তো 73,01,817 থেকে আমি 1,25,000 টাকা মাইনাস করবো। ঠিক আছে, তো কত হবে, 71,76,817 টাকা। এই 71,76,817 টাকার উপর আপনাকে এলটিসিজি ট্যাক্স দিতে হবে। তো ক্যালকুলেশন যদি করে কত হবে, তো এলটিসিজি ট্যাক্স হচ্ছে 12.5%। কত পার্সেন্ট, এলটিসিজি ট্যাক্স হচ্ছে 12.5%। তো 71,76,817 টাকা 12.5% মানে হচ্ছে 8,97,102 টাকা। বুঝতে পারলেন। তো 8,97,102 টাকা আপনাকে ট্যাক্স হিসেবে দিতে হবে এলটিসিজি। বুঝতে পারলেন। তো আপনার যে টোটাল ভ্যালু এখানে কত হয়েছিল, টোটাল ভ্যালু হয়েছিল 85,02,757 টাকা। তো আপনার 85,02,757 থেকে এই যেটা ট্যাক্স হচ্ছে এলটিসিজি 8,97,102 টাকা, এটা যদি মাইনাস করেন আপনি তো আপনার হবে 76,05,655 টাকা। মানে আপনি ইনভেস্টমেন্ট করার পরে 5,000 টাকা করে প্রতি মাসে এসআইপি করার পরে যদি আপনি 17% রিটার্ন পান, 20 বছর যদি ইনভেস্টমেন্ট করেন তো আপনি কত পাবেন, 76,05,655 টাকা, নাকি 85,03,182 টাকা। এই 85,03,182 টাকা এটা উইদাউট ট্যাক্স না পেমেন্ট করার পরে, উইদাউট ট্যাক্স এবং এক্সিট লোড এবং স্ট্যাম্প ডিউটি। আপনি যদি এক্সিট লোড দেন, স্ট্যাম্প ডিউটি দেন, ঠিক আছে, তারপরে আপনাকে দিতে হবে ট্যাক্স যদি দেন, তারপরে আপনি যেটা পাবেন সেটা হবে 76,05,655 টাকা। তো বুঝতে পারলেন। এরপর আসে এই যে ট্যাক্স আর এই যে চার্জেস, এই সব থেকে আপনি কিভাবে আপনার টাকাকে সেভ করতে পারবেন, কিভাবে ট্যাক্স আর চার্জেস থেকে আপনি টাকা বাঁচাতে পারবেন। তো প্রথমে আসছে যেটা ট্যাক্স প্রথমে যেটা চার্জেস লাগছিল স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি আছে 0.005%, যেটা কি নগণ্য। ঠিক আছে, এটা আপনি বাঁচাতে পারবেন, এটা আপনার কাছ থেকে গভর্নমেন্ট কেটে নেবে, প্রতি মাসে যে এসআইপি যাবে সেখান থেকে কেটে নেবে। এক্সপেন্স রেশিও যেটা লাগছে ফান্ড ম্যানেজারের টাকা ম্যানেজ করার জন্য যেটা চার্জ হচ্ছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও যেটা লাগছে সেটা আপনি কিন্তু বাঁচাতে পারবেন না, এটা কিন্তু ফান্ড ম্যানেজাররা কেটে নেবে ডেইলি বেসিসে। এক্সিট লোড আর এসটিসিজি, এক্সিট লোড আর এসটিসিজি এটা আপনি বাঁচাতে পারবেন। এক্সিট লোড মানে আপনি যদি 1 বছরের মধ্যে টাকা উইথড্র করেন তো এক্সিট লোড লাগবে, সেটা হচ্ছে 1%, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20%। তো এই দুটো জিনিস আপনি বাঁচাতে পারবেন। কিভাবে বাঁচাতে পারবেন, আপনার যে 20 বছর ইনভেস্টমেন্ট হচ্ছে, 20 বছরের পরে আপনি সঙ্গে সঙ্গে টাকাটা না উইথড্র করে আপনি 1 বছর হোল্ড করেছেন, কি করবেন, 1 বছর 1 ইয়ার হোল্ড করেছেন, 1 বছর হোল্ড করে গেলে আপনার আর এসটিসিজি ট্যাক্সও দিতে হবে না,
আর আপনাকে এলসি লোডও দিতে হবে না। কারণ এসটিসিজি ট্যাক্স কখন দিতে হয়? যখন আপনার 1 বছরের কম ইনভেস্টমেন্ট হয়। আর এলসি লোডও আপনাকে তখন দিতে হয় যখন 1 বছরের কম ইনভেস্টমেন্ট হয়। তো 1 বছর যদি আপনি হোল্ড করে যান তাহলে আপনাকে এলসি লোড আর এসটিসিজি দুটোই কিন্তু দিতে হবে না, ঠিক আছে। আর এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা হচ্ছে মেইন ট্যাক্স, যেখানে কত করে কাটা হয়েছিল 8,97,102 টাকা। তো এই টাকাটা কিভাবে বাঁচাবেন? এলটিসিজি ট্যাক্স, এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এইটা বাঁচাতে হলে আমরা কিন্তু আপনার যে টাকাটা হচ্ছে, টোটাল যে ভ্যালু হচ্ছে, সেই টাকাটাকে আপনাকে প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে। কি করতে হবে? প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে। সেই পুরো টাকা আপনাকে 3 বছরের মধ্যে প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে। এবং আপনি যখন আইটিআর ফাইল করবেন তখন আপনাকে দেখাতে হবে যে এই টাকাটা, আমার যে টাকাটা এসেছিল মিউচুয়াল ফান্ড থেকে, সেই টাকাটা পুরোটা আমি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেছি। তখন কিন্তু আপনাকে আর ট্যাক্স পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। তো এইসব ব্যাপারগুলো আপনি সিএর কাছ থেকে সাজেশন নিয়ে তবেই করতে পারবেন যারা চার্টার্ড অ্যাকাউন্ট হয়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।